শ্রীমঙ্গল, চায়ের রাজধানী খ্যাত নয়নাভিরাম এই সুন্দর জায়গাটি বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত, যেখানে রয়েছে সবুজের গালিচায় মোড়ানো ছোট বড় অসংখ্য চা বাগান সহ মাধবপুর লেক, রাবার বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ উঁচু নিচু অসংখ্য টিলা। এছাড়াও এই শ্রীমঙ্গলেই রয়েছে বিভিন্ন উপজাতিদের বসবাস। ঘুরে দেখব তাদের ঘরবাড়ি ও সংস্কৃতি। আরও দেখব রাবার বাগানের শ্রমিকদের রাবার চাষ করার পদ্ধতি। তাহলে চলুন শুরু করা যাক। শ্রীমঙ্গল ও তার আশেপাশের পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে শ্রীমঙ্গল রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন শ্রীমঙ্গল শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে। ভাড়া পড়েছিল জনপ্রতি 570 টাকা করে। যাত্রাপথে আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছিল আশুগঞ্জের উজানভাটি হোটেলে। 20 মিনিট এই যাত্রা বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ার কারণে খাবারের আগে অবশ্যই মূল্য জিজ্ঞেস করে নেবেন। গতকাল রাত থেকে আমরা প্রায় 6 ঘন্টায় 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আছি শ্রীমঙ্গল শহরের খুবই কাছাকাছি। বাস থেকে নেমে চৌমোহনা বাজার থেকে 20 টাকা রিক্সা ভাড়া করে সকালের নাস্তা সারার জন্য চলে আসি রিজিক রেস্টুরেন্টে। জনপ্রতি 90 টাকা করে সিলেটের বিখ্যাত আখনি দিয়ে সকালের নাস্তা সেরে নিই এই রেস্টুরেন্ট থেকে। সকালের নাস্তা শেষে আমাদের প্রথম কাজ হলো সারাদিনের জন্য একটা সিএনজি ভাড়া করে নেওয়া। রেস্টুরেন্টের সামনে অথবা রাস্তার বিপরীতে পেয়ে যাবেন ভাড়ায় চালিত অসংখ্য জিপ, সিএনজি কিংবা অটো। আমরা এই সিএনজি সারাদিনের জন্য ভাড়া করে নিয়েছি মাত্র 1600 টাকায়। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজকে সারাদিনে আমরা ঘুরে দেখব শ্রীমঙ্গলের কয়েকটি জনপ্রিয় পর্যটন স্পট। দিনের শুরুতেই আমরা যাচ্ছি কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত মাধবপুর লেকের উদ্দেশ্যে, যেখানে দেখা মিলবে চারিদিকে সারি সারি পাহাড়ের মাঝে অসম্ভব সুন্দর কৃত্রিম এক লেকের। চলে আসলাম মাধবপুর লেকে। মাধবপুর লেকে ঢোকার সময় এমন একটি গেট দেখতে পাবেন। বলে রাখা ভালো, এখানে কোনো রকমের এন্ট্রি ফি নেই। তবে আপনারা যে ভেহিকেলে আসবেন সেটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ একটা পার্কিং ফি দিতে হবে। যেমন আপনার বাইকে করে আসলে বাইকের জন্য 10 টাকা, অটো বা সিএনজির ক্ষেত্রে 20 টাকা, যারা জিপ নিয়ে আসবেন জিপের জন্য 50 টাকা, এবং যারা বাসে আসবেন তাদের জন্য 100 টাকা। মূলত এলাকাটির নাম মাধবপুর। আর এখানে আশেপাশে যত চা বাগান দেখছেন এগুলো বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি লিমিটেড কোম্পানির আওতাধীন। মূলত এই সকল চা বাগানে পানি সেচ দেওয়ার জন্য কৃত্রিম উপায়ে 1965 সালে 50 একর জায়গার উপর এই লেকটি তৈরি করা হয়। এটি কোনো প্রাকৃতিক জলাশয় বা লেক না, এটি মানব সৃষ্ট লেক। মাধবপুর লেক ঘোরা শেষ করে এখন চলে যাচ্ছি লাউয়াছড়ার উদ্দেশ্যে, ঠিক এই সবুজের মাছ দিয়ে। আসলে শ্রীমঙ্গলের যেদিকেই চোখ যাবে শুধু এরকম চা বাগান দেখতে পাবেন।
দেখতে দেখতে আমি আমার সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি, লাউয়াছড়া জাতীয় উদ্যান। জনপ্রতি 115 টাকা দিয়ে, প্রবেশ মূল্য দিয়ে এখানে ঢুকতে হবে। বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়াছড়া অন্যতম। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়াছড়ার অবস্থান। এখানে বানর উপদ্রব খুব বেশি, তাই আপনাকে সাবধানে থাকতে হবে। এই উদ্যানের ভিতরেই রয়েছে এক প্রসিদ্ধ রেল লাইন, কারণ এই বিখ্যাত রেল লাইনেই হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এবং ঢালিউড সিনেমা আমার আছে জলের শুটিং হয়েছিল। আয়তনে ছোট হলেও এই বন দুর্লভ উদ্ভিদ ও প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা। বনের মধ্যে দিয়ে প্রায় সারাক্ষণই সাইরেনের মতো শব্দ হতে থাকে। প্রকৃতপক্ষে এটি এক ধরনের ঝিঝি পোকার শব্দ। বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাই খাসিয়াপল্লীর উদ্দেশ্যে। মূলত খাসি একটি আদিবাসী উপজাতীয় লোক, যাদের অধিকাংশ ভারতের উত্তর পূর্বে অবস্থিত মেঘালয় রাজ্যে বসবাস করে। এছাড়াও প্রতিবেশী আসাম এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের বসবাস। শ্রীমঙ্গলের এই খাসিয়াপল্লীর মানুষদের জীবিকার প্রধান উৎস হচ্ছে পান চাষ, এছাড়াও পশুপালন, কাঠ সংগ্রহ, সীমিত কৃষিকাজ ও বন সম্পদ সংগ্রহ। খাসিয়াপল্লী ঘোরা শেষ করে আমরা চলে যাই শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর চা বাগান নূরজাহান টি স্টেটের উদ্দেশ্যে। নূরজাহান টি স্টেটের আয়তন প্রায় 120 হেক্টর জমি জুড়ে বিস্তৃত। এটি ব্যক্তি মালিকানার অধীনে পরিচালিত। মূলত মুঘল সম্রাজ্ঞী নূরজাহানের নামে নামকরণ করা হয়েছে এই নূরজাহান টি স্টেটের। নূরজাহান টি স্টেটের সৌন্দর্য অন্য যে কোনো চা বাগান থেকে আলাদা এবং একটু বেশি। আমি শ্রীমঙ্গলে যতগুলো চা বাগান ঘুরেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর ও ভালো লেগেছে এই নূরজাহান টি স্টেট। যেন মনে হচ্ছে আমি কোনো সবুজ গালিচায় হেঁটে বেড়াচ্ছি। নূরজাহান টি স্টেট ঘোরা শেষ করে আমি চলে যাই আমার পরবর্তী ডেস্টিনেশন রাবার বাগানের উদ্দেশ্যে। শ্রীমঙ্গলে সরকারি ও বেসরকারি এবং ব্যক্তি মালিকানায় অসংখ্য রাবার বাগানে রাবার চাষ করা হয়। বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের তথ্য মতে 4টি সরকারি রাবার বাগানে মোট 8,01,870টি রাবার গাছ রয়েছে এখানে। বছরে 2 বার 6 মাস অন্তর অন্তর উচ্চ রাবার ফলনের আশায় সার বা কীটনাশক ছিটানো হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। শ্রীমঙ্গল ভ্রমণ সংক্রান্ত যে কোনো মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।